সর্বশেষ আরেকটি জরিপ প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটারদের 48% এবার বিএনপিকে ভোট দেবেন। এই জরিপটার ব্যাপারে আমার একটু বক্তব্য আছে। Unvarying the public pulse findings from a nationwide survey, এটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ যৌথভাবে এই জরিপটা করছে। সেখানে বলছে যে 90% বেশি ভোটার জানিয়েছেন যে তারা এবার ভোট দিতে চান, কিন্তু 8% ভোটার তারা ভোট নেওয়ার ব্যাপারে কোনো পরিকল্পনা নেয়নি। অন্যদিকে আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, খেয়াল করেন, মানে বর্তমানে নিষিদ্ধ কার্যক্রম, সেই আওয়ামী লীগের তাদের মধ্যে 48.2% এবার বিএনপিকে ভোট দেবেন। এটা আমি কয়েকদিন থেকে আলোচনা করছিলাম যে আস্তে আস্তে মোল্ড হচ্ছে, ঘুরে যাচ্ছে। তবে সব জায়গার চিত্র একই রকম তা না। সামগ্রিকভাবে যেটা হয়েছে যে কয়েকটা নীতির ব্যাপারে আওয়ামী লীগ আবার বলা যায় তারা কিন্তু আদর্শিক একটা দল। তারা স্বাধীনতা, মুক্তিযোদ্ধা, নারী অধিকার এই বিষয়গুলির ব্যাপারে কোনো আপোষ করে না। তো সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে শেষের দিকে এসে কয়েকটা ঘটনায় জামাত নেতাদের এই সমস্ত বক্তব্য, স্বাধীনতা, মুক্তিযোদ্ধা, হঠাৎ করে কর্নেল অলিকে মানে উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষক হিসেবে এক ধরনের স্বীকৃতি দেয়া, তারা মনে করছে বিপদ হয়তো সামনে। আর জামাত যা কিছু করছে এতদিন, এটা হলো তাদের আসলে অভিনয়। প্রকৃত রূপটা অনেকে দেখেনি, যেটা তারা শরিয়া আইন যেটা তারা কমিটেড যে তারা এটা বাস্তবায়ন করবে আজ হোক কাল হোক। এখন তারা গণতন্ত্র মেনে নিয়ে তারা ভোটটা চায়, পরবর্তীতে তারা তাদের শাসনটা চালাইতে চায়, এমন একটা বিষয় সামনে আসছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে দুর্নীতির ইস্যু। এখানে বলা হচ্ছে জরিপে 67.3% ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির ইস্যুকে গুরুত্ব দেবেন। 67%। সেই হিসাবটা কিন্তু আবার কোন দিকে যাচ্ছে, সেই হিসাবটা ক্ষেত্রে বিএনপি নিঃসন্দেহে বেকায়দায় আছে। দুর্নীতির ইস্যুকে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন 35.9% ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে ধর্মকে গুরুত্ব দেবেন। এছাড়া ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, উন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা ইস্যুকে বিবেচনায় নেবে। একদিকে দুর্নীতির ইস্যু, অন্যদিকে নিরাপত্তার ইস্যু গুরুত্বপূর্ণ। কারণ আপনি যাই করেন না কেন, আপনার যদি জীবন না থাকে, যেভাবে মব কালচার হচ্ছে, তাতে কিন্তু মানুষ আতঙ্কিত। সব মিলায় এবারের নির্বাচনে আসলে চিত্রটা খুব বেশ জটিল হচ্ছে। আগে যেমনটা মনে হচ্ছিল যে 1 বছর ধরে জামাত যেহেতু নির্বাচনী প্রচারণা চালিয়েছে, মানুষের ঘরে ঘরে গেছে, বিএনপি কিন্তু তখন টের পায়নি। বিএনপি মূলত জোরে সোরে নেমেছে তালিকা প্রকাশ করার পর এবং তারপর পরই তারেক রহমান আসার পর। তো 2-2.5 মাস, এই 2.5 মাসে এখন ভোটের মাঠের চিত্রটা পাল্টাচ্ছে। তারপরেও শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটা এখন দেখার বিষয়। দর্শক।